হায় হায় 2025 সালের শবে বরাত চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি জানলেন না কোন দিন 2025 সালের শবে বরাত, কত তারিখে ইংরেজি শবে বরাত, শবে বরাতের রোজা কয়টি, শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। আপনি কি জানেন শবে বরাতের রাত আপনার ভাগ্য নির্ধারণ হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন আল্লাহ তাআলা ভাগ করে দিবে। শবে বরাতের রাত্র ভাগ্যের রজনী বলা হয়। তাই আপনাদেরকে বলবো, জানতে হবে 2025 সালের শবে বরাত কত তারিখে, কি বারে এবং শবে বরাত রাত্রিতে আপনি কিভাবে আমল করলে জীবনের গুনাহ মাফ হবে, ভাগ্য পরিবর্তন হবে, সেটা আপনি জানতে হবে। এবং আপনি জানতে হবে এই যে 2025 সালের শাবান মাস চলছে, এই শাবান মাসের মধ্যেই তো শবে বরাত। এই শাবান মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিলেন, কি বারে রেখেছিলেন, এবং আইয়ামে বীজের রোজা শাবান মাসের ইংরেজি কত তারিখে, কি বারে, সম্পূর্ণ শাবান মাসের ইবাদত এবং শবে বরাতের ইবাদত সম্পর্কে জানতে ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে বরাত কিন্তু শ্রেষ্ঠ একটি রজনী। এই শবে বরাতের রাত্রে কিন্তু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে আমাকে ডাকার জন্যে। মাগরিবের নামাজের সময় থেকে ডাকা শুরু করে দেয় আপনাকে আমাকে, একেবারে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে। কি প্রয়োজন আপনি শবে বরাতের রাত্রিতে যেভাবে বলে দেব সেভাবে আমল করে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। তবে মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা এবং বুঝতে হবে। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, গান বাজনা, সিনেমা, আড্ডা, আহা, এই খারাপ আড্ডার মধ্যে গিয়েছেন, গান দেখেছেন, সিনেমা দেখেছেন, গল্প গুজব করেছেন, দুনিয়াবি গুনাহের আপনি জাহান্নামের পথে হাঁটছেন। আপনি ইসলামিক ভিডিওটি দেখে জীবনটাকে গঠন করুন। আপনার গুনাহ মাফের রাত হবে শবে বরাতের রাত। শবে বরাতের রাত আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন, আর গুনাহের দিকে যাবেন না, গুনাহের মধ্যে শান্তি নাই। তাই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে ইবাদত জানুন এবং 2025 সালের মেইন সময়টা শবে বরাত কোন দিন রাত্রে সেটাও জানুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 2025 সালের শবে বরাত হচ্ছে শাবান মাসের 14ই শাবান দিবাগত রাত্রিতে। ইংরেজি কত তারিখে সুন্দর করে আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, শাবান মাস চলছে। এই শাবান মাস এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রেখেছিলেন। নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসের মধ্যে। সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে, তারপরে রজব মাসের মধ্যে রেখেছিলেন। তবে শাবান মাসের মধ্যে 1 নাম্বার, রমজানের পরে যদি নবীজি কোনো রোজা নফল রোজা সবচেয়ে বেশি থাকে এই শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নফল রোজা রেখেছিলেন এই শাবান মাসের মধ্যে, অন্য কোন মাসে নবীজিকে এত বেশি নফল রোজা রাখতে দেখে নাই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নফল রোজা রেখেছিলেন যেন আল্লাহ রসুল আর রোজা ভাঙবেই না, শাবান মাস যেন পুরাটাই রোজা রেখে দিবে, এমনটাই মনে হতো। আল্লাহু আকবার। অনেক রেওয়াতে বর্ণিত আছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে 10টি নফল রোজা রেখেছেন এবং শাবান মাসের মধ্যে 20টি নফল রোজা রেখেছিলেন এবং রমজান মাসের মধ্যে পূর্ণ 1 মাস তিনি সিয়াম সাধনা পালন করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্যে নবীজি 20টি নফল রোজা রেখেছিলেন। রোজার মধ্যে এত সওয়াব, আল্লাহু আকবার। রোজার সওয়াবটা কোন ফেরেশতার মাধ্যমে নয়, আল্লাহ নিজে আপনাকে রোজার সওয়াব দিয়ে আপনার জীবনকে ধন্য করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে, আল্লাহর নিজের হাতে এই রোজার সওয়াব আপনাকে আল্লাহ দিবে। আল্লাহু আকবার। আমার অনেক মহিলা মা বোনেরা আছেন, রজব মাস চলে গিয়েছে, আপনারা রোজা ছিলেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছে আপনাদের প্রতি। এখন শাবান মাস চলছে, নবীজি কতটি নফল রোজা কোন দিন ছিল আপনি জানুন এবং সেই দিন রোজা রাখুন ইনশাআল্লাহ। শাবান মাসের মধ্যে নবীজি নফল রোজা রেখেছিলেন কি বারে শুনুন। 1 নম্বরে নবীজি শাবান মাসের প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছিলেন। যদি আপনার মন চায় এই শাবান মাস যে চলছে সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখতে পারেন, সোমবার এবং বৃহস্পতিবার। যদি আপনি 2টা না রাখতে পারেন, একটা রাখেন সোমবারে না হয় বৃহস্পতিবারে। এই 2টি রোজার অনেক ফজিলত, জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নবীজি যখন প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার সারাদিন, সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহে 2টি নফল রোজা রাখেন কেন গো রাসূল, এর ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সপ্তাহের মধ্যে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে তাদের আমলনামাটা উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা সোমবার এবং বৃহস্পতিবার বিশেষ করে নজর দিয়ে থাকে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেয়। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ও মহিলা মা বোনেরা, আপনারাই বেশি রোজা রাখেন আমি জানি। যদি পারেন বেশি রোজা রাখতে পারেন, সোমবারে রাখবেন, আর যদি পারেন বৃহস্পতিবারও রাখবেন, না পারলে সপ্তাহে একটা হইলেও রাখবেন। এবং আল্লাহর রাসূল বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের দরজা খুলে দেয়, আমলনামাটা উপস্থাপন করা হয়। এই দিন আল্লাহর কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন, দোয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করবে। এই শাবান মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন রোজা রাখবেন যদি পারেন। 2 নম্বরে নবীজি কোন রোজাটা রেখেছিলেন শাবান মাসের মধ্যে? আইয়ামে বীজের 3টি রোজা নবীজি রেখেছিলেন শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার। এই 2025 সালের শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের রোজা কত তারিখে ইংরেজি সেটা বলে দেব আপনাদেরকে, কিবারে রাখবেন সেটাও বলে দেব, নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। শুনুন আইয়ামে বীজের রোজার কেমন ফজিলত। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি আইয়ামে বীজের 3টি রোজা রাখে নফল রোজা, সে যেন 1 মাস রোজা রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পূর্ণ 12 মাসই আইয়ামে বীজের রোজা রাখা যায়। যদি কোনো ব্যক্তি
আইয়ামে বীজের 3টি রোজা 12 মাস, প্রতি মাসে 3 দিন করে রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যেন সারা বছর রোজা রাখলো এমন মর্যাদা তার আল্লাহর কাছে বেড়ে যায়। সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। আইয়ামে বীজের 3টি রোজা কোন দিন রাখতে হবে সেটা জানতে হবে। আপনি যে কোনো মাসের 13 তারিখ, 14, 15 মানে আরবি, এই রজব মাস শেষ হওয়ার পর শাবান মাস চলছে, শাবান মাস চলছে এখন। এই শাবান মাসেরও 13, 14, 15ই শাবান, 13ই শাবান, 14ই শাবান, 15ই শাবান, এই 3টি আইয়ামে বীজের নফল রোজা আপনি রাখবেন। আচ্ছা, এই 2025 সালের এই ফেব্রুয়ারি মাস তো চলছে শাবান মাস, তাহলে ফেব্রুয়ারি মাসের কত তারিখে আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে? 3টি রোজা একসঙ্গে, এবং সাহারি খেতে হবে কোন দিন রাত্রে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি এই 2025 সালের শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান, ইংরেজি হিসাবে এই ফেব্রুয়ারি মাস তো চলছে, ফেব্রুয়ারি মাসের 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, আর বার হিসাবে হিসাব করলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টি রোজা রাখবেন। আমি আবারও বলছি আপনাদেরকে, 2025 সালের শাবান মাসের আইয়ামে বীজের 3টি রোজা রাখবেন ইংরেজি হিসাবে 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি। রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই সিরিয়ালে 3টি রোজা রাখবেন। বুধবার ভোররাত্রে সেহরি খাইয়া আপনি বৃহস্পতিবারে একটা রোজা রাখবেন 13ই ফেব্রুয়ারি, শুক্রবারে একটা রোজা রাখবেন 14ই ফেব্রুয়ারি, শনিবার একটা রোজা রাখবেন 15ই ফেব্রুয়ারি। তাহলে আপনার আইয়ামে বীজের 3টি নফল রোজা হয়ে গেল ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব কিভাবে নিয়ত করবেন আইয়ামে বীজের রোজাগুলোর। আমি আগামীকালকে শাবান মাসের আইয়ামে বীজের প্রথম রোজা রাখব, আবার আমি আগামীকালকে শাবান মাসের আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখব, আবার 3 নম্বর রোজা রাখার নিয়ত আমি আগামীকালকে শাবান মাসের আইয়ামে বীজের 3য় নফল রোজা রাখব। এটা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি নিয়তটাও খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব 2025 সালের শবে বরাত কত তারিখে এবং শবে বরাতের রোজা কতটি রাখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে একেবারে তারিখ সহ জানিয়ে দেব, বার সহ জানিয়ে দেব, রোজার নিয়ত্রা সহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনুন। 2025 সালের শবে বরাত হচ্ছে 14ই ফেব্রুয়ারি, রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। আবারও বলছি, 2025 সালের শবে বরাত হচ্ছে ইংরেজি হিসাবে 14ই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত, রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এই শবে বরাতের রোজা কয়টা আমি সেটা বলে দিচ্ছি, তারপরে শবে বরাতে কিভাবে আমল করবেন সেটা বলে দেব। শবে বরাতের একটি রোজা রাখার জন্য নবীজি আদেশ করেছেন, আপনি কমপক্ষে এই রোজাটা রাখবেন। নবীজি বলেছেন, তোমরা এই শবে বরাত রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করো, ঘুমাবেন না, যদি পারেন ইবাদত করবেন। আপনার ভাগ্য লেখা হবে সেই রাত্রিতে, আপনার তকদির লেখা হবে সেই রাত্রিতে। ভাগ্যের রজনী বলা হয় শবে বরাত। আল্লাহু আকবার। তাই আপনি এই শবে বরাত রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খায়া পরের দিন 15 ফেব্রুয়ারি শনিবার সারাদিন একটি রোজা রাখবেন। এটা রাখার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। অনেক ফজিলত এই দোয়া রোজাটা রাখতে পারলে ইনশাআল্লাহ আপনি রাখবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে জানতে পারলেন নবীজি এই শাবান মাসের মধ্যে সপ্তাহে 2টি রোজা রেখেছেন,
তারপর আইয়ামে বীজের নফল রোজা রেখেছেন, তারপরে শবে বরাতের যে রোজা আছে এই রোজা রেখেছিলেন। আপনারা আরো বেশি পারলে, যত বেশি পারেন তত বেশি সওয়াব রোজা রাখবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে বরাত রাত্রিতে কিভাবে ইবাদত করবেন। শবে বরাত রাত্রিতে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়। আর সময়টা হচ্ছে 2025 সালের শবে বরাত হচ্ছে 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। আপনি এশারের নামাজটা পড়বেন, এশারের নামাজটা পড়ে সুন্নত পড়বেন। 3 রাকাত বিতির নামাজ পড়বেন না। 3 রাকাত বিতিরের নামাজ না পড়ে আপনি এটা নামাজটা, বিতিরের নামাজটা, শবে বরাতের নামাজটা পড়ার পরে সর্বশেষ এই বিতিরের নামাজটা পড়বেন। কারণ নবীজি নফল নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়তেন, আর শবে বরাত নামাজটা হচ্ছে এটা নফল নামাজ, নফল ইবাদত। এই জন্য একটু পরে বিতিরের নামাজটা পড়বেন, সবচেয়ে ভালো। তারপরে যদি কেউ ভুলে পড়ে ফেলে, না এশার নামাজের সঙ্গে পড়ে ফেলছি, পড়তে পারে, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। পরে পড়লে ভালো আর কি, উত্তম। তাহলে এশারের নামাজটা পড়বেন, সুন্নত পড়বেন, 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, রাইখা দিবেন, এটা পরে পড়বেন একটু পরে এই শবে বরাতের নামাজটা পড়ে। এখন আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য। সর্বপ্রথম আপনাকে দাঁড়িয়ে জানতে হবে প্রথমে শবে বরাত নামাজ কত রাকাত। শবে বরাতের নামাজ হচ্ছে কমপক্ষে 12 রাকাত পড়বেন। কমপক্ষে কত রাকাত? 12 রাকাত। 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়তে হয়। কত রাকাত করে নামাজ পড়তে হয়? 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। 12 রাকাত নামাজ। এর চেয়ে বেশি 14, 16, 20 যত বেশি পড়তে পারেন শবে বরাতের নামাজ ততই ভালো। আপনি 2 রাকাত করে নামাজের সালাম ফিরাবেন, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নামাজ পড়ার জন্যে, আবার 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন। এভাবে 4 রাকাত যখন নামাজ হয়ে যাবে অথবা 6 রাকাত যখন নামাজ হয়ে যাবে আপনি তখন বসবেন। বসে কিছু জিকির আজকার আছে যে জিকিরগুলো পাঠ করলে আল্লাহ খুশি হয়, ধন সম্পদ দেয়, রিজিক দেয়, দোয়া কবুল হয়, বৃষ্টির মতো রহমত নাজিল হয়। ওই দোয়াগুলো, জিকিরগুলো আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কোন জিকিরগুলো আপনি পাঠ করবেন? মুনাজাতের পূর্বে। আপনি মুনাজাত কতবার ধরবেন? একটু পর পর মুনাজাত ধরবেন। রাত্রতে 4 রাকাত নামাজ পড়ছেন, পইরা বৈশা ওই দোয়াগুলো পাঠ করবেন, পাঠ কইরা মুনাজাত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চাইবেন। শুধুমাত্র নামাজ নয়, আপনি এই রাত্রিতে ইবাদত করবেন, নামাজও পড়বেন, জিকিরও করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদও পড়বেন, মুনাজাতও ধরবেন। মানে ভাগ করে কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত। তাহলে জানতে পারলেন শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন। কত রাকাত করে করে? 2 রাকাত করে করে। এবং কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়বেন? আপনি যে কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি এখন আপনাদেরকে বলে দেব শবে বরাতের রাত্রিতে আপনারা যে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পরপর যখন মুনাজাত করবেন, এর পূর্বে কোন শ্রেষ্ঠ জিকিরগুলো, দোয়াগুলো পাঠ করবেন। আপনি বসে যখন মুনাজাত করবেন তার পূর্বে 1 নম্বরে 100 বার এই জিকিরটা করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহি শুদ্ধভাবে 100 বার পড়বেন, গনে গনে, কম পড়বেন না, বেশি পড়বেন দরকার হয় কয়েকবার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পুরাটা পড়বেন একবার শুধু, সবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বরে আপনি জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপরে আপনি যদি আরো পারেন জিকির করবেন, না পারলে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চাইবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, সম্মান চাইবেন, দুনিয়ার সুখ শান্তি চাইবেন, আখেরাত চাইবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। তাই অনুরোধ করব আপনাদেরকে, শবে বরাতের রাত ভাগ্যের রজনী বলা হয়, আপনার ভাগ্যটাই খুলবে ইনশাআল্লাহ। আপনি শুধু বলে থাকেন হুজুর আমার ভাগ্য ভালো না, কপাল ভালো না, বিপদ আপদ আসে, এই টাকা পয়সা আসে না, সমস্যার মধ্যে পড়ে আছি, আপনাকে বলবো শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে বলুন। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে দেওয়ার জন্য, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক। আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। 2025 সালের শবে বরাত কত তারিখে? ইংরেজি 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার। 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার। শবে বরাতের রোজা একটা যেটা রাখতে হবে একেবারে রাখবেন সবাই, ঠিক আছে? এটা 15ই ফেব্রুয়ারি রোজ শনিবার। শবে বরাতের পরের দিন একটি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, বিরক্ত হবেন না। ভালো কথাবার্তা শুনলে শিখা যায় যে কিভাবে আমলটা করবেন। আমি আপনাদেরকে শবে বরাতের নামাজের ভিডিও আরো দেব, সুন্দর করে নামাজ পড়ে পড়ে ভিডিওটি দেখা শিখবেন, শিক্ষা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করুক, আপনাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, বিপদ আপদ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, দোয়াতে অংশগ্রহণ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তোমার বান্দা বান্দি যারা এতক্ষণ অনুষ্ঠানটা দেখেছে এবং আমল করবে মনের মধ্যে স্পৃহা রেখেছে, নিয়ত করেছে, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, তাদের মনের আশা পূরণ করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, যাতে দান করতে পারে মসজিদ মাদ্রাসায়। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।